ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তা আমি এখানে আমড়ার আচার বানাবো। আমড়ার আচার বানানোর জন্য আমি 1 কেজি আমড়া নিয়েছি। তো অনেকগুলো আমড়াই আমার ফেলানি গেছে। তো এখন ভালো করে আমি ছিলে নিচ্ছি আমড়াগুলো খোসা ছাড়িয়ে। যারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তারা আগে আমড়াগুলো ভালো করে ধুয়ে নেবেন। তো আমি কাটার পরে ধুয়ে নিচ্ছি, কারণ অল্প একটু আচার এগুলো খাওয়া হয়ে যাবে, থাকবে না বেশি দিন। আমড়ার গায়ে যদি কোনো পানি না থাকে তাহলে আমড়াগুলো বছর জুড়ে আপনারা এই আচারটা সংরক্ষণ করে নিতে পারেন রোদের ঝামেলা ছাড়াই। তো আমি পরিষ্কার পানি দিয়ে এখন ধুয়ে নিব। আগে ধুইনি, কাটার পরে ধুয়েছি। একটু আর যারা ধুতে চান কাটার পরে তারা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন আমরা শরীরটা। তো এখন আমি ফালি ফালি করে কেটে নিব। সবগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি হালকা একটু রোদে দিয়েছি, আমরা গায়ের পানিটা ঝরিয়ে নিলাম। এখন রোদ থেকে নিতে চলে আসছে। নিয়ে আমি 250 গ্রাম গুড় দিয়ে এটা ভালো করে আমড়াগুলো মাখিয়ে রাখবো। আমি 4-5 ঘন্টা এই আমড়াগুলো মাখিয়ে রেখে দেবো রেস্টে। তা আমি সকালে এগুলো করে রেখেছিলাম। তো আচারটা বানিয়েছি আমি সন্ধ্যার দিকে। তা আমি 5 ফোড়ন এবং শুকনো মরিচ সুন্দর করে আমি টেলে নিচ্ছি, টেলে গুঁড়ো করে নিচ্ছি। তো এই আমার রেস্টে রাখা আমড়াগুলো আমি কড়াইতে দিয়ে দিব। অল্প আঁচে ঢেকে দিয়েছি। অল্প আঁচে ঢেকে দিলে আমড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটা টক টক স্মেল আসছে, আবার মিষ্টি স্মেলও আসতেছে। এখন আমি 5 ফোড়ন এবং বিট লবণ, এখানে চিলি ফ্লেক্স সবগুলো একসাথে দিয়ে দিলাম। আমড়ার আচারটা দেখেন কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে। আর স্মেলটা যে কী আসতেছে! এইভাবে কাউকে যদি বানিয়ে খাওয়ান এই আচারটা, আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।